এই ছোট্ট টিপসটা মাথায় রাখলে রোজ সকালটা অনেকটা ইজি হয়ে যাবে। আজকে সকালে বাবাকে টিফিনে দিয়েছিলাম পোহা। আগের দিন রাতেই দেখো আমি সমস্ত সবজিগুলো কাট করে একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সত্যি বলতে রোজ ভোরে ঘুম থেকে উঠে ঘুম চোখে সবজি কাটতে কারোরই ভালো লাগে না, কিন্তু টিফিন তো হেলদি হওয়া চাই। তাই এই কাজটা করা যদি থাকে অনেকটাই সহজ হয়ে যায়। শুধু পেঁয়াজটা লঙ্কাটা সকালে কেটে নিলেই হয়ে যাবে। সকালের ঈশান দুধ ওটস খেয়ে যেতেই পছন্দ করে। বাবু যখন স্কুলে যাচ্ছিল তখন এক দারুণ দৃশ্য যেন ক্যাপচার করলাম, আর একদিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। খাঁচাবন্দি পাখির থেকে এই মুক্ত তোতা পাখিগুলো দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখো। রোজ সকালে ওরা ওই ছাদে খাবার খেতে আসে। ওর বাবাও অফিসে বেরিয়ে গেল, আমিও ব্রেকফাস্ট সেরে নিয়ে রান্নার কাজে যাব। আজ যেন তো বেশি কিছু রান্না নেই, শুধু মাছের ঝোল করব আর এই দারুণ টেস্টি চিংড়ি মাছের বাটা বানালেই রেডি। কালকের একটু মাংস আছে, ওতেই হয়ে যাবে। মাঝে মাঝে যখন আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করে তখনই ঘরে যা থাকে তাই দিয়ে কোনো না কোনো বাটা আমি বানিয়ে নিই। খাবারের সময় হয়ে গেছে, খাবারগুলো বেড়ে দিলাম। এরকম টেস্টি কোনো বাটা থাকলে আমার তো আর কিছু লাগেই না। কমেন্ট করে জানিও তো তোমাদের কোন বাটাটা সবচেয়ে পছন্দের। খেয়ে দিয়ে উঠে পেয়ারা খাচ্ছি আর ভাবছি কাশ আর একটু বসার টাইম হতো। এখন আবার রেডি হয়ে ডান্স ক্লাসে বেরোতে হবে। তো রেডি হয়ে গেছি, বেশি ভেবে লাভ নেই। এখন টোটো ধরে সোজা ক্লাসে পৌঁছে যাব। এটা হলো আমাদের এখানকার খেলার মাঠ। ডান্স সেরে এখন বাড়িতে এসে সন্ধ্যের টিফিন সেরে বাবুকে পড়াতেও বসে গেছি। তো আজকের মতন আমার ভিডিও তো এই অবধি। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও।